ওয়েলকাম গাইজ, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আমাদের শাকিব খানের প্রিন্সের পোস্টার অলরেডি চলে আসছে। এই একদিন হলো তো পোস্টারটা দেখে যখন শাকিব খান তার ভেরিফাইড পেজ থেকে পোস্টারটা যখন রিলিজ দেয় তখন তো পোস্টে তো ব্যাপক রিয়াকশন, ব্যাপক কমেন্ট, বাপরে বাপ। আর অলরেডি যতগুলা রিয়াকশন চ্যানেল ছিল প্রত্যেকটা রিয়াকশন চ্যানেলে শাকিব খানের পোস্টার দিয়ে ভরে গেছে যে কি ছবি নিয়ে আসছে শাকিব খান। যে পোস্টারটা শুধু একটা পোস্টার নয়, পোস্টারের মধ্যে অনেক কাহিনী আছে যেটা আমি এখন বিশ্লেষণ করবো, জাস্ট 2টা মিনিট সময় লাগবে। এই পোস্টারের মধ্যে একটা গল্পের হিন্টস অলরেডি শাকিব খান দিয়ে দিয়েছে যে মুভিটা কিরকম থাকছে। আচ্ছা, পোস্টার এরকমই হওয়া উচিত, শুধু নায়ক নায়িকার মুখ দিয়ে জাস্ট কয়েকটা ক্লিপ দিয়ে পোস্টার ছাড়লেই পোস্টার হয় না। যে পোস্টারটা এখন রিলিজ দিয়েছে শাকিব খান, এটা হচ্ছে বলা যায় একটা বিশ্বমানের টাইপের একটা পোস্টার দিয়ে দিয়েছে। যে পোস্টারে অলরেডি তার ক্যারেক্টার প্লে থেকে শুরু করে তার গল্পটা কীরকম হতে যাচ্ছে, গল্পের প্লটটা কীরকম হতে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে সুন্দরভাবে উঠে আসছে। আর আমাদের মেগাস্টারের প্রত্যেকটা জিনিস এরকমই হওয়া উচিত, বেশি বাড়াবাড়ি না, কিন্তু অল্পতেই অনেক বাড়াবাড়ি। ঠিক আছে, যাই হোক, আমরা এখনই দেখব যে ভিডিওটি যেখান থেকে নেওয়া হয়েছে চ্যানেল 24 এত সুন্দরভাবে বিশ্লেষণ করছে, মানে যা বলার অপেক্ষায় রাখে না। আর শাকিব খানের এই মুভিটি আসবে সামনের ঈদে, 2026 সালের ঈদে। আর পোস্টার দেখে এখন বর্তমান কি রিয়াকশন হতে যাচ্ছে সেটা আমরা দেখব। তো লেটস গো। ছোট বড় বন্দুক হাতে দাঁড়িয়ে আছে একদল মানুষ। তাদের মাঝে দুই হাতে দুই পিস্তল উঁচিয়ে প্রসারিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন একজন। এমন আবহে প্রকাশ পেল শাকিব খানের প্রিন্স ছবির প্রথম পোস্টার, যার ট্যাগলাইন ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, যেটি অনলাইনে মুক্তি পেতেই মিলছে ইতিবাচক সাড়া। কমেন্ট বক্সে শুধু শাকিব খান বন্দনা। পোস্টারের চারপাশে আবছা আলোয় দৃশ্যমান রাজধানী ঢাকার মানচিত্র, যেখানে স্থান পেয়েছে উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলী, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারী বাজার ও গ্যান্ডারিয়ার মতো এলাকা। 90 দশকের ঢাকাকে কেন্দ্র করে কারওয়ান বাজার, শাঁখারী বাজার ও এই দেখো, এখানে 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 এই জায়গায় প্রত্যেকটা জায়গায় নাম লেখা আছে, যেসব জায়গায় অলরেডি ও রাজ করতেছে এইসব গ্যান্ডারিয়ার মতো এলাকা। জায়গা যে 90 দশকের ঢাকাকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। নির্মাতা জানান, ছবির গল্পে অ্যাকশন যেমন আছে তেমনি আছে রোম্যান্স। চিত্রনাট্যে ইমোশনের পাশাপাশি প্রাধান্য পাবে ফ্যামিলি ড্রামাও। এটি 90 দশকের একটা গল্প, 90 দশকের পটভূমি, 90 দশকের ঢাকাকে নিয়ে একটা সিনেমা। এবং এই সিনেমাটার মধ্যে আমরা প্রেম, ভালোবাসা, সাসপেন্স, অ্যাকশন, থ্রিল সব কিছু আছে। মানে মোট কথা যদি আমি বলি যে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা আমরা করতে চাই, যাতে সবাই সিনেমা হলে যেতে পারে। গুলিস্তান টু গুলশান, সব ধরনের দর্শকের কথা মাথায় রেখে লার্জার দ্যান লাইফ স্কেলে নিজের প্রথম পরিচালিত সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন আবু হায়াত মাহমুদ। আর প্রযোজক শিরিন সুলতানা জানান, আসছে নভেম্বরে শুরু হবে প্রিন্স ছবির দৃশ্য ধারণ। গুলশান থেকে গুলিস্তান, মানে সব ধরনের মানুষই যাতে দেখতে পারে সেই রকম করে আমরা সিনেমাটা বানাচ্ছি, এবং সব ধরনের মানুষ আশা করি আমাদের সিনেমাটা উপভোগ করবে। প্রত্যেক বছরে খুব সুন্দর সুন্দর ছবি আসছে, তো আমরা সেই ধারাবাহিকতাটাই কন্টিনিউ করে আমরা চাচ্ছি যে আমাদের ছবিটাও এর চেয়ে কোনো অংশে কম হবে না ইনশাল্লাহ। এবং আরও অনেক 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 বেশি কিছু আমরা ভাবছি। আমরা যেরকম ভাবছি যে আমাদের ছবিটা খুব লার্জার স্কেলে হচ্ছে, তো লার্জার স্কেলটা অনুযায়ী আপনারা দেখতে পাবেন অনেক কিছু আমরা নতুন করে নিয়ে আসতে যাচ্ছি। সিনেমার বেশিরভাগ শুটিং হবে দেশের বাইরে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে দেশের হলে মুক্তি পাবে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। শাহরিন জেবিন। তো গাইস, আমরা দেখে নিলাম আমাদের শাকিব খান, আমাদের মেগা স্টারের প্রিন্স ছবির পোস্টার লুক।
আর পোস্টার লুক দেখে যেটা আমরা এখন বুঝতে পারতেছি যে পোস্টারে ঢাকা সব থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে জায়গাগুলো আছে, মানে যেগুলাকে বলা হয় গ্যাংস্টারের আঁতুড়ঘর, মানে যেখান থেকে গ্যাংস্টার তৈরি হয় আর কি, মানে এই টাইপের জায়গাগুলোর নাম নিয়েছে। মানে এই জায়গা যে কত ভয়ঙ্কর, সেই জায়গাগুলোকে আমাদের শাকিব খান রাজ করতেছে, তার মানে তার ক্যারেক্টার কতটা ভয়ঙ্কর। আর এখানে ডাইরেক্টর একটু বললো যে এখানে ট্রায়াঙ্গেল থাকবে, রোমান্সের ট্রায়াঙ্গেল। আমার মনে হয় না যে এই ধরনের মুভিতে কোনো রোমান্সের ট্রায়াঙ্গেল থাকে। হয়তো বা মানে নাম ভূমিকায় একটা নায়িকা রাখতে পারে, যে একটা নায়িকা রাখলাম, একটা দুটা গান রাখলাম, কিন্তু আমার মনে হয় না যে এইসব সিনেমায় নায়িকার অতটা কোনো ভূমিকা থাকে। কারণ এইসব মুভি তৈরি হয় শুধুমাত্র হিরো বেস করে, নায়ককে বেস করে তৈরি হয়। এই ধরনের গল্প আমরা যতগুলা বলিউডে দেখেছি, টলিউডে দেখেছি, তামিলে দেখেছি, তেলেগুতে দেখেছি, একই স্টাইল। যেমন পুষ্পা মুভিতে পুষ্পাই হচ্ছে মেন ক্যারেক্টার, এখানে রাশ্মিকা মান্দানার কোনো ক্যারেক্টার নাই, জাস্ট একজন ও গৃহিণী, নায়িকাও না, গৃহিণী, ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ। শাকিব খানের এই মুভিটাই যত ট্রায়াঙ্গেল বলুক, আমার মনে হয় যে ট্রায়াঙ্গেল রোমান্স একটু একটু থাকবে, মানে 2.5 ঘন্টার মুভিতে হয়তো 5 মিনিটের ক্যারেক্টার দিবে নায়িকাকে, এই টাইপের, কিন্তু সম্পূর্ণ ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টার বেস সিনেমা ধরা চলে যায় মেগাস্টার শাকিব খানকে নিয়ে। আর শাকিব খান তো শুধুমাত্র এই যে প্রিন্সই নিয়ে আসবে, এটা তো মানে আসবে না, তার আগেও আর একটা মুভি আসবে যেটা সোলজার, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আর একটা ভিডিও বানাবো, আর আজকেই রিলিজ দেবো। আর সোলজার নিয়ে অনেক চমক আছে, কারণ সোলজার নিয়ে অনেক বিতর্কও সৃষ্টি হয়ে গেছে, যে ওইটাও ক্লিয়ার করতে হবে দর্শকদের মাঝে। তবে আমাদের মেগা স্টার এখন অনেক বেছে বেছে ছবি করতেছে, তার কারণ হচ্ছে একটা মানুষ যখন একটা পর্যায়ে চলে যায় কিনা, দেখা গেল সে একটা এত বড় একটা সুপারস্টার হয়ে গেছে, এখন তার দ্বারা যে কোনো ছবি করা সম্ভব না, মুভি করা সম্ভব না, কারণ তার লেভেলটাকে তাকে বজায় রাখতে হবে। এখন ওই লেভেল অনুযায়ী সে যদি আবার ওই প্রেম ঘরনা ছবি করে, হ্যাঁ, শুধুমাত্র রোমান্টিক মুভি করে, তাহলে মানাবে না। আপনারা খেয়াল করে দেখেন যে যারাই বড় বড় লেজেন্ড হয়ে গেছে, তাদের মুভিতে যদি কোনো প্লট না থাকে, তারা সাইন আপই করে না। আর শাকিব খান নিজেই যেখানে বলে দিয়েছে যে আমি এখন আর যে কোনো ছবি করব না, আমার ছবি শুধু একটা ছবি নয়, আমার ছবি একটা বাংলাদেশের মানুষের আবেগ। আর সে আবেগ নিয়ে মানে খেলবে এরকম কোনো নায়ক সে না, ঠিক আছে, সে অনেক কিছু বোঝে, আর সে বুঝে বুঝেই এখন ছবি করছে। দরকার হয় দুইটা করবে, একটা করবে, কিন্তু একটাই করবে যাতে ওটাই ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়। আর শাকিব খানের আসন্ন যে সিনেমাগুলো আছে, যেমন সোলজার, শের, তারপরে এইটা একটা প্রিন্স, এটার আগে নাম ছিল ওয়ান্স আপন ঢাকা, হ্যাঁ, যেটার নাম ছিল কালা জাহাঙ্গীর। যাই হোক, কালা জাহাঙ্গীর এখন আর নাই, এখন এটা প্রিন্স হয়ে গিয়েছে, কারণ কালা জাহাঙ্গীর নামটা হয়তো বা আমাদের মেগাস্টার শাকিব খানের পছন্দ হয়নি। যাই হোক, নামটা এখন প্রিন্স নামটা অনেক সুন্দর। আর প্রিন্সের মধ্যে থাকে একটা একটা রোমান্টিক একটা ভাইবস আছে, কিন্তু প্রিন্স যে এখানে এতটাই একটা দুর্ধর্ষ ক্যারেক্টার করবে। আর সবচেয়ে বড় কথা যে শাকিব খানের ছবির জন্য আমাদের বাংলাদেশের দর্শক প্লাস কলকাতার অনেক দর্শকরা যারা আহ, আগ্রহ নিয়ে বসে থাকে যে কবে আমাদের মেগাস্টারের সিনেমা আসবে, কারণ বর্তমানে শাকিব খানের সিনেমা মানে একটা উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করেই আমাদের বাংলা সিনেমার যত সিনেমা হল আছে তারা ব্যবসা করছে। যত আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, তারাও শাকিব খানকে ব্যবহার করেই অনেক কন্টেন্ট বানাচ্ছে, সেই কন্টেন্ট থেকে কিছু হলে পরেও যা আশা আসতেছে। যাই হোক, আমাদের শাকিব খানের ছবি আসা মানেই একটা অন্যরকম লেভেলের উৎসব। আর আমরা চাই যে প্রিন্স এত বড় একটা সাকসেস পাক, আর প্রিন্স সাকসেস পাবে এর একটা কারণ আছে, কারণ যে শিরিন সুলতানা যে প্রডিউস করছে মুভিটা, উনি একজন অনেক বিচক্ষণ একজন নারী, কারণ যখন তিনি আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করে এই সিনেমার পাইরেসি নিয়ে, যাতে কোনোভাবে প্রিন্সের কোনো পাইরেসি না হয়, এই দিক দিয়ে উনি কিন্তু আগের থেকে আটঘাট বাইরে রেখে দিয়েছে, যাতে সিনেমার পাইরেসি হলে পরেই সিনেমাটা বিজনেস অনেক গ্রোথ নিচে নেমে যায়। এই জন্যে আগের থেকেই উনি সব দিক দিয়ে আটঘাট বাইরে তারপরে গিয়ে সিনেমায় হাত দিয়েছে। আর যেটা হচ্ছে নির্মাতা, যে ডাইরেক্টর, যেটা এটা অনেক ট্যালেন্টেড একটা ডাইরেক্টর। আর শাকিব খান চান্স দিচ্ছে নতুন ডাইরেক্টরদেরই, যেমন পুরাতন কোনো ডাইরেক্টর কিন্তু চান্স দিচ্ছে না। যেমন বরবাদের যে ছিল মেহেদী হাসান হৃদয় কিন্তু অলরেডি একটা ছবির প্রস্তাব দিয়েছিল, ওটা কিন্তু আপাতত শাকিব খান বলছে যে এটা ক্লোজ রাখো, আপাতত বন্ধ রাখো,
কারণ উনি এখন এই দুইজন, যেটা হচ্ছে শাকিব ফাহাদ আর হচ্ছে এই ডাইরেক্টর, যেটা ইনার সাথে মুভি করার পরে তারপরে ওটাতে যাবে। আর যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। আর শাকিব খানের এমন সিদ্ধান্ত নেওয়ারও দরকার ছিল, বেছে বেছে মুভি করার, কারণ এখন উনার এই ধরনের ছবিই দরকার। আর সোলজার নিয়ে আপডেট আসবে আমাদের খুব তাড়াতাড়ি। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর শাকিব খানের অসংখ্য গান আছে আমার চ্যানেলে রিঅ্যাকশন করা, চাইলে দেখতে পারেন। শাকিব খানকে নিয়ে একটা এভলিউশন ভিডিওও আছে, একদম 1999 থেকে শুরু করে 2025 পর্যন্ত, সেটাও দেখতে পারেন। আর যত শাকিবান ভক্তরা আছে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমি নতুন নতুন আপডেট এখন থেকে আরও কন্টিনিউ নিয়ে আসবো, কারণ যেহেতু শাকিব খানের প্রত্যেকটা মুভির অলরেডি নামগুলোও সামনে চলে আসতেছে, পোস্টারও সামনে চলে আসতেছে। এই জন্য আমরাও এখন থেকে প্রতিনিয়ত কন্টিনিউ আমাদের ভিডিওগুলো আসবে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সামনে সোলজারের একটা আপডেট নিয়ে। আল্লাহ হাফিজ।